হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো আজকে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একটি বিশেষ ধরনের অঙ্ক অতি সহজে কিভাবে করা যায় শিখবো। চলো শুরু করি। তো প্রথমে আমি কোশ্চেনটা করছি। রানী 1 টাকায় 12টি টফি কিনেছে এবং তাতে তার 20% লাভ করতে হলে টাকায় কতগুলি টফি বিক্রি করবে। তো এক্ষেত্রে 1 টাকায় 12টি কিনেছিল, আবার 1 টাকায় কতগুলি বিক্রি করলে তার 20% লাভ হবে। কিভাবে করবো? তো তো আমাদের লিখতে হবে এক্ষেত্রে 20% লাভ। 20% মানে কত? এটাকে ফ্র্যাকশনে করলে 1/5। তো লাভ হয়েছে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে নেবো। তো এটা থাকলো। এবার আমাকে করতে হবে কি, জায়গা করে নিতে লাগবে দাম আর হচ্ছে জিনিস। দাম জিনিস, এখানে আমরা রাখবো ক্রয় মূল্য আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য এসপি। তো প্রথমে তাহলে 1 টাকায় কতগুলো কিনেছিল? 1 টাকায় কিনেছিল 12টি, ভুল বললাম। এক্ষেত্রে আমাদের হচ্ছে এখান থেকে লাভের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ 5 টাকা যদি আমাদের হচ্ছে ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5 + 1 মানে 6 টাকা বিক্রয় মূল্য হবে। ঠিক আছে। এবার জিনিসের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, জিনিসের ক্ষেত্রে এই 5 আর 6 অল্টারনেট করে লিখবো। অর্থাৎ 6 কে এখানে লিখবো আর 5 কে এখানে লিখবো। তো 6 কে এখানে লিখলে কত হবে? এখানে 6 আর 5 কে এখানে লিখবো, তাহলে হয়ে গেল 5। ঠিক আছে। তো সবসময় এটা অল্টারনেট করে লিখবো। তো এবার আমাদের হচ্ছে 1 টাকায় কতগুলো টপি কিনেছিল? 12টি। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে 12 তৈরি করবো। তো এক্ষেত্রেও এটাকে, তো 6 থেকে 12 পেতে গেলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হলো। তো এক্ষেত্রে এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করবো। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে 10। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সে 20% লাভ করতে গেলে তাকে হচ্ছে 1 টাকায় অর্থাৎ 1 টাকায় 10টি টফি বিক্রি করতে হবে। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর কত হলো? 10টি টফি বিক্রি করতে হবে। এবার একই টাইপের আরেকটা কোশ্চেন আমি ক্ষতির ক্ষেত্রে দেখিয়েছি। তো কবিতা X টাকায় 35টি আম কিনলো এবং 30% ক্ষতিতে X টাকায় কয়টি আম বিক্রি করলো। তাহলে এক্ষেত্রে X টাকায় 35টি কিনেছে, 30% ক্ষতি হয়েছে, আর সেক্ষেত্রে X টাকায় সে কতগুলো বিক্রি করেছে সেক্ষেত্রে। তো একই টাইপের এটা আমি একটা লাভ দিয়ে দেখালাম, এবার হচ্ছে ক্ষতিতে দেখাবো। তাহলে 30% লস হয়েছে, তাহলে 30% লস। তাহলে 30% লসকে আমরা ফ্র্যাকশনে করলে কত হবে? 3/10। তো যেহেতু লস হয়েছে মাইনাস নিব। তো এক্ষেত্রে আমরা একই রকম ভাবে করবো। প্রথমে হচ্ছে দাম, এখানে হচ্ছে জিনিস, আর এখানে হচ্ছে সিপি, এখানে হচ্ছে এসপি বিক্রয় মূল্য। তো এখানে আমরা এখান থেকে দাম নির্ধারণ করবো। যদি ক্রয় মূল্য 10 টাকা হয়, তো লস হয়েছে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10 থেকে 3 বিয়োগ হবে, তাহলে 7 হলো। তো এক্ষেত্রে অল্টারনেট করে লিখবো। এখানে 7 লিখবো আর এখানে হচ্ছে জিনিসের এখানে 7 লিখবো আর এখানে হচ্ছে 10 লিখবো। এটা এখানে আসবে আর এটা এখানে যাবে। তো এক্ষেত্রে আমাদের এখানে কোশ্চেনে কি বলা আছে? X টাকায় কতগুলো আম কিনেছিল? 35টা। তাহলে 35 লিখে নিব। তো 7 থেকে 35 পেতে গেলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। তাহলে এক্ষেত্রেও আমরা 10 কে 5 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 50। তো দেখতে পেলাম যে সে যদি 30% ক্ষতি করে, তাহলে সে হচ্ছে X টাকায় 50টি আম বিক্রি করেছিল, অর্থাৎ বেশি আম বিক্রি করেছিল। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 50টি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম ভিডিও রেগুলার পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে।